এমনকি ফাঁসির মঞ্চে তার শেষ কথা চমকে দিয়েছিল উপস্থিত সকলকে। ক্ষুদিরাম শৈশব থেকেই দুরন্ত ও বেপরোয়া প্রকৃতির ছিলেন। এই দুরন্ত প্রকৃতির সাথে বিপ্লবী চেতনার ছোঁয়া পেয়ে ক্ষুদিরাম যেন এক অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠলেন। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে কনিষ্ঠতম বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। পরাধীন ভারতবর্ষের মানুষ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। দেশের মানুষের মুক্তির সেই আকুতিকে বুকে ধারণ করেছিল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির মতো বিপ্লবী কিছু কিশোর। জীবনের মতো অমূল্য সম্পদকে তুচ্ছ জ্ঞান করে ওরা দেশের শত্রুদের তাড়িয়ে দিতে বন্ধুর পথ বেছে নিয়েছিল। তাদের সেই অসীম সাহসিকতা ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল। ইংরেজরা ফাঁসিতে চড়িয়েছিল ক্ষুদিরামকে। ফাঁসির মঞ্চেও মাথা উঁচু করে হাসি মুখে দাঁড়িয়েছিলেন কিশোর ক্ষুদিরাম। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? সম্মানিত সুফি